নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। এবছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ বিভ্রাটের জন্য কালনা সাব ডিভিশনের বেশ কিছু মাধ্যমিক সেন্টারে ছাত্রছাত্রীদের কার্যত অন্ধকারের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৩রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম সমস্যায় পড়তে না হয় বা যানবাহন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে না হয় তার আগাম সতর্কতা অবলম্বন করার জন্য জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে দাবি জানানো হয়। এর পাশাপাশি পূর্বেই এসএফআই এর পক্ষ থেকে 240 টাকার অতিরিক্ত ফিজ নেওয়ার বিরুদ্ধে কম্পোজিট গ্রান্টের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে জেলা শিক্ষা আধিকারিকের কাছে গত 27 নভেম্বর যে ডেপুটেশন দেওয়া হয়েছিল তার ভিত্তিতে সমস্যার সুরাহা এখনো হয়নি। মুর্শিদাবাদ, নদিয়া সহ বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে বর্ধিত ফিস ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হলেও পূর্ব বর্ধমান জেলায় এর কোনো প্রতিফলন দেখা গেল না। অবিলম্বে স্কুল ও মাদ্রাসার বকেয়া কম্পোজিট গ্রান্টের টাকা পরিশোধের দাবিতেও ডেপুটেশন দেওয়া হয়। আগামী দিনে আমাদের দাবি পূরণ না হলে আবার তার পাশাপাশি এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয় এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির কর্মীরা জেলার বিভিন্ন প্রান্তে হেল্প ডেস্ক নিয়ে পরীক্ষার্থীদের সুবিধার্থে জেলার বিভিন্ন প্রান্তে উপস্থিত থাকবেন। তাই কোনো ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের সমস্যা সমাধানে পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর কর্মীরা তাদের পাশে দাঁড়াবেন। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক উষসী রায় চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম্য চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য সোমনাথ মণ্ডল, সিমরান পারভিন প্রমুখ। 1993 সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম, বিধায়ক হয়েছিলাম। আর বিজেপিতে যোগ দেওয়ার কারণে বাবা আমাকে বলেছিলেন গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। তার একটাই কারণ ছিল, বাবা বলেছিলেন যারা ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছিল তারা এখনো দেশের ভালো করতে পারবে না। এখন বুঝতে পারি তার কথাটা কতটা সত্যি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ কলকাতায় তৃণমূলের দলীয় সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিজেপি মুখে যা বলে কাজে ঠিক তার উল্টোটা করে। মানুষের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছে তাদের নেই। আর এই ভালো কাজ করার ইচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে বলেই তিনি আজ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন, সাংসদ হয়েছেন। এর জন্য তিনি কৃতজ্ঞ, একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তেমনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কাছে। তিনি এও বলেন, যে কোনো রাজনৈতিক দলের মূল শক্তি হলো দলের কর্মীরা, তাই তাদের তিনি সবসময় সম্মান করেন, শ্রদ্ধা করেন। এবার আমি অনুরোধ করব 2-4 কথা বলার জন্য আমাদের বর্ধমান দুর্গাপুর থেকে নির্বাচিত কীর্তি আজাদ মহাশয়কে। जय मां काली, श्री गणेशाय नमः। आदरणीय दीदी मां, हमारे अभिषेक जी, मंच पर सम्मानित मंत्रीगण, सांसदगण और यहाँ बैठे हुए तृणमूल के सभी कर्मीगण, हम इतना जानते हैं कि कर्मी के बिना कोई संगठन या संस्था नहीं चल सकता। हमारे नस में बहता हुआ खून वह कर्मी है। हमारे दिल में हमारा दिल, हमारा ऑर्गेनाइजेशन है। जब तक यह खून चलता रहेगा, जब तक यह कर्मी बढ़ता रहेगा, तब तक यह ऑर्गेनाइजेशन चलता रहेगा। आप सबों को मैं नमन करता हूं, प्रणाम करता हूं। आदरणीय दीदी के कारण से आप सबों के समक्ष हूं। हमने तय कर लिया कि जीना यहाँ, मरना यहाँ, उसके सिवा जाना कहीं नहीं। আমি বাংলা বলছি, কিন্তু আহিস্তা আহিস্তা বলছি। ওখানে আমি পারফেক্ট नहीं বলছি, तो हम ওখানে हिंदी
अपन वक्तव्य रखबो। मैं 3 बार बीजेपी का सांसद रहा, 1 बार विधायक रहा, और मुझसे ज्यादा बीजेपी को और कोई नहीं पहचानता है। जिस समय 1993 में मैं विधायक बना और बीजेपी में जुड़ा, तो मेरे पिताजी जो स्वतंत्रता सेनानी थे, मुख्यमंत्री रहे, उन्होंने मुझसे कहा गेट आउट, मुझे घर से निकाल दिया। कहा ये लोग अंग्रेजों की मुखबरी करते थे, इन लोगों पर विश्वास नहीं करना, क्योंकि ये जो बोलते हैं वो करते नहीं, सत्ता में रहने के लिए गड्ढे तक में गिर सकते हैं और लोगों को गिरा सकते हैं। हमको प्रसन्नता है, आदरणीय दीदी से 1999 से पहले ही जब आप खेल मंत्री थी तब आपसे मिला था, और फिर एमएलए बना तो डर के मारे जाता नहीं था सामने। लेकिन 99 में आदरणीय दीदी जब रेल मंत्री बनी थी तब भी मुझसे कहती थी तुम मेरे पास आ जाओ, तुम्हारे बाबा को और तुमको इज्जत नहीं मिला, तुमको हम इज्जत देंगे। आज सच में दीदी, जो सम्मान और इज्जत आपके माध्यम से मिला, जो वर्धमान और दुर्गापुर के लोगों ने हमको सम्मान और प्रेम दिया, सच में मेरे लिए तो दुखद है ये घटना कि मेरी पत्नी का देहांत पिछले वर्ष 2 सितंबर को हुआ, लेकिन उनका अंतिम संस्कार दुर्गापुर के ही दामोदर घाट पर हुआ। आप लोग का आशीर्वाद रहेगा तो मेरा भी अंतिम संस्कार वहीं होगा। मैं अधिक समय नहीं लूंगा क्योंकि हमको भी खुद दीदी का बात सुनना है, बहुत दिन हो गया। थोड़ा दीदी डांट जरूर दीजिएगा तो अच्छा लगेगा, अभी तक डांट आपका सुना नहीं है। मैं एक बार पुनः आप सबों को धन्यवाद करता हूं। आगे के वक्त में हिंदी भाषी में या कहीं भी जाने के लिए मेरी आवश्यकता पड़ेगी तो आपका ये छोटा भाई धृष्टद्युम्न आपके लिए सदैव तैयार है। आपको मेरे गर्दन की आवश्यकता पड़ेगी तो वह भी काट के आपको अपने हाथ पर दे दूंगा। बहुत बहुत धन्यवाद। আমি अपन कथा शेष करছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। बहुत बहुत धन्यवाद। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।